السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই জন্যই তো রমজান মাসে হয় এমনি রাত হয়ে গেল, সামনে তাহাজ্জুদের নামাজ, সেহরি খাওয়া লাগবে, ফজরের নামাজ, কি আলাদা করেছে সামনে বসে মাইক তো ভালো। আরে ভাই পাওয়ার নেই তো, রসনের সাথে মতো হয়ে গেছে, জোর করে হবে, জোরই শেষ। আওয়াজ থাকলে বাড়িয়ে দেন। আরে মাইক নেবেন না ভাই, মাহফিলে মাইক চলে না তো, আওয়াজ আরো কমে যাচ্ছে, মনে রাগ করে কমে যাচ্ছে। এই ভাই, যারা পোশাক পরা এখানে কি করেন আপনারা? এখান থেকে জানতো, যান যান যান, তারা তুই যান, জানা আপনার এখানে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, সব এখান থেকে যান, কথা বলা যাবে না, থাক। এই আওয়াজ কোথায় ভাই? গলা ভেঙে যাবে তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج يهدم ما كان قبله. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. صدقت يا ربنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, রাজশাহী জেলার দুর্গাপুর থানার অন্তর্গত। এই আওয়াজ কমে যাচ্ছে কেন? দাউকান্দি গ্রাম ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানধন্য সভাপতি
আলহাজ মসির উদ্দিন মন্ডল, সহ সভাপতি আলহাজ আব্দুল সালাম আব্দুল সামাদ দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, ওই সেই হাসিনাকে গালি দেওয়া উনি না, ভালোই সাহস আছে। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে অধ্যাপক আবুল কালাম আজাদ, গোলাম সাকলাইন, জনাব নুরুজ্জামান লিটন, জবাইর হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ, যারা আলোচনা রাখলেন সম্মানিত ওলামা ইকরাম, হোসাইন মাহফুজ, মাওলানা রশিদুল ইসলাম, হাফেজ মাওলানা বাবুল হোসাইন, ওনারা আছে এখানে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, এই মাইকে আওয়াজ করছে কারা? ওর ওই মাইকটা কেড়ে নিন তো, কি যেন বাঁশিটা কেড়ে নিন, কেড়ে নিয়ে কানে নিচে এমন একটা জোরে দেন যেন জীবনের মতো আওয়াজ বন্ধ হবে। ঠিক আছে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। রমজান শুধুমাত্র মুসলমানদের, কোরআনে কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এটা মানুষের জন্য। কি রোজা রাখতে হলে ঈমান ছাড়া রোজা হবে? কথা বলেন না কেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং ইহতিসাব মানে হিসাব নিকাশ করে করে এই দুইটা শর্ত মেনে যারা রোজা রাখতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের যত অপরাধ ছিল সব আল্লাহ মাফ করে দেয়। আর আমরা এটা জানি, যাদের অপরাধ মাফ হয়ে যায়, এই যে পুলিশ যারা বসে আছে, এনাদের এখানে থানা আছে না? এই এলাকায় যারা ক্রিমিনাল, যারা অপরাধী, দেখবেন ওনাদের থানায় একটা চার্ট টাঙানো আছে যে এই এই লোক এলাকায় অপরাধী। ওদেরকে যদি ধরতে পারে, জামায় আদর করে নিয়ে যাবে না, পিটাবে, যদি যেতে না চায় ধাক্কা দেবে, হাঁকাবে, বিভিন্ন কায়দা আছে ওনাদের। এখন এই যে পুলিশের এই ধাক্কা, হাঁকানো, পিটানো, ওখানে নিয়ে যাওয়ার পরে যদি উনি জামিন পেয়ে যায়, থানায় ওনার নামটা লেখা আছে, ওইটা কি ওনারা কেটে দেবে? না। যদি আবার অপরাধ ধরে আরেকবার লেখা হবে, আবার অপরাধ ধরলে আবার লিখবে। আল্লাহ তাআলা বলেন, আমার নিয়মটা আলাদা। আমার বান্দা বান্দীরা ভুল করে, অপরাধ করে, যদি একবার তাওবা করে জীবনের মতো ফিরে আসতে পারে, ওর অপরাধের খাতায় আমি আর নামটা রাখি না, পুরাটা ডিলিট করে দিয়ে যত অপরাধ ছিল ওই জায়গাটা নেকি দিয়ে পাঠিয়ে দিই। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই সুযোগ আল্লাহ সবাইকে দেয়নি, যারা তাওবা করে তাদের জন্য। এই জন্য ইস্তেগফার আর তাওবা এই দুইটা কিন্তু এক জিনিস না। আপনি ইস্তেগফার সবসময় পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, গুনাহ মাফ হবে। কিন্তু তাওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা তাওবা এটা ৭০ নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো তাওবা করে ভালো হওয়ার নিয়ত করে যে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের এই রমজানে নেই। কথা বলেন না কেন? আছে। 11 মাস যারা মেয়ে লোক দেখলে তাকায়, এই মাসে আর তাকাবে না। ঠিক মানে এটা ঠিক হওয়া লাগবে। বহু মানুষ এই মেসেজ দেয় এখানে, বলো হুজুর প্রথম প্রথম বিয়ের পরে 1-1.5 বছর 2 বছর ভালো লাগতো, এখন সাঁতা ভালো লাগে না। এক জিনিস আর কতদিন, ভারী শয়তান, এক জিনিস আর কতদিন। আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস আর কতদিন, আপনার বউ তো বলবে যে এক সাথে আর কতদিন। তাহলে দুজনে পাল্টাপাল্টি করি না, এটা একটা রোগ। কি বলতো,
এই রোগ আছে যার যার হাত তোলেন তো। না এখানে নেই আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মোবাইলে যে মেসেজ আসে ফেরেশতারা দেয়। নিজের বউ দেখলে আর ভালো লাগতে চায় না, আকর্ষণ হয় না, অন্যটা দেখলে কেমন যেন মনে হয় যে আল্লাহ নিয়ামত। এটা একটা রোগ, কি বলেন তো? এই রোগ মুক্ত হওয়ার জন্য দুইটা ঔষধ আছে, একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, এই রোগে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গাছড়া দিয়ে হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঔষধ দিয়েছেন। যারা এখানে এরকম রোগের রোগী আছেন, আজকে থেকে ঔষধ খাওয়া লাগবে। যেহেতু রমজান মাস, কোরআনে কারীম নাযিল হয়েছে, আর কোরআন সব রোগের ঔষধ। বলেন বলেন, শিফাউল লিমা ফিস সুদূর। মানুষের অন্তরে যত রোগ আছে সব কোরআন ভালো বানাতে পারে। সে ক্ষমতা কোরআনের আছে না? আছে। দুই নম্বরে, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। এমন কোন রোগ নেই পৃথিবীতে, শারীরিক এবং মানসিক সব রোগের ঔষধ এখানে আছে। আল্লাহ পাক বলেন, قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَىٰ لَهُمْ إِلَى آخِرِ آيَاتٍ। সূরা নূরের ভেতরে আছে ৩০ নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা পরনারী দেখলে যেন আগে চোখ নিচের দিকে করে। তাহলে প্রথম ঔষধ, মেয়ে লোক দেখলে সে যেই হোক চোখ নিচের দিকে করা লাগবে। শুধু ১৪ জন মহিলা বাদ দিয়ে কয়জন? এক ক্লাস চলছে, এটা জবাব দিতে পারেন না কয়জন? বলেন। ১৪ জনের ভেতরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে। এদের দিকে যদি তাকায় কোন মানুষ, যত খারাপ হোক, খারাপ নিয়ত নিয়ে তাকায়? নিজের মায়ের দিকে কোন খারাপ নিয়ত নিয়ে কেউ তাকায়? সূরা নিসার ২১ নম্বর আয়াতে এই তথ্যটা পাবেন। এরকম ১৪ জনের নাম আপনি দেখে দেখে মিলিয়ে দেখবেন যে এদের দিকে তাকালে অসুবিধা নেই। বাকি যারা দুনিয়াতে আছে সে যেই হোক, ওটা যদি পরিমণি হয় তাকানো যাবে না, হালকা যাবে নাকি? একবার যদি চোখ পড়ে যায় অসুবিধা নেই। প্রথম নজর মা, পরের নজর বাপ। এই জন্য এরকম কিছু যদি সামনে পড়ে একবার তাড়াতাড়ি দেখিয়ে চোখ ফিরিয়ে নেবে, নাকি ১ মিনিট। তবে একবার দেখা যখন যায় গেছে, একবার আমি ১ মিনিট তাকিয়ে থাকলাম না। চোখ যদি এরকম পড়েও যায় সঙ্গে সঙ্গে নিচের দিকে করবেন। আমি আবার বলছি, মেয়ে লোকের দিকে তাকানো যাবে না তা না। কয়জন? ১৪ জন বাদ দিয়ে দুনিয়ায় কোন মহিলা যদি সামনে পড়ে, সে যেই হোক, ও যদি চাচাতো বোন হয় হবে, মামাতো বোন, অনেকে মনে করে ভাবি তো মায়ের মতো, এ আর কি, অসুবিধা নেই। কে বলেছে আপনাকে? আপনার ভাই মরে গেলে যে ভাবির সাথে আপনার বিয়ে জায়েজ আছে, আপনি টের পাচ্ছেন? আপনার বাবা মরে গেলে আপনার মায়ের সাথে আপনার বিয়ে জায়েজ আছে। বুঝতেছে কথা? বুঝতেছে? আর উল্টা পাল্টা ফতোয়া বের করবেন না যে ভাবি আমার মায়ের মতো। কিসের মায়ের মতো? এগুলো সব শয়তান শিখিয়েছে আপনাকে। এই পৃথিবীতে পুরুষ মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে ২ জন নারী। নবীজি বলেন এরা মৃত্যুর মতো, একটা ভাবি আর একটা শালী। ভাবি আর শালী যাদের আছে হাত তোলেন তো। এর আগে বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহর ওলি এখানেও আছে। ইমান রাখা এখানে বড় কঠিন হয়ে, কারণ
শয়তান এই জায়গায় এত বড় সুরতে শয়তান যে শালি ছোট বোনের মতো এই জন্য একজন পুরুষের জন্য ইমানের বড় পরীক্ষা কয়জন মহিলা বলেন তো? আরো জোরে বলেন। একজন আপনার শালী